বাধ্যকতার জন্য ডাক্তার হলে কি হবে বলা হয়। আর হচ্ছে এইটার ব্যাপারে 1 নম্বর স্যার লিখিত তো যারা আছে পাঠাবো এইটা মনে রাখবে ময়নার যে দলের যে 3 মাস ছিল হাল সরকার এইটা আগে নিতে হবে। হচ্ছে সংখ্যালঘু হিন্দু মানুষদের ওপর একথাও বলেছিলাম যে কোনো আইন আছে কিনা আমি জানি না, নোবেল কমিটির কোনো রুল আছে কিনা জানি না পুরস্কার ফেরত দেওয়ার ব্যাপারে, কিন্তু একটা সাধারণ নীতি আছে, সেটা হচ্ছে কোনো অথরিটি যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই কাজ খারিজ করার অধিকার হচ্ছে কমিটির থাকে। এটা একটা ওয়েল এস্টাবলিশড একটা একেবারে গঠিত হয়ে যাওয়া একটা নীতি। সেই প্রিন্সিপাল ব্যবহার করে, সেই নীতি ব্যবহার করে ইউনেস্কোর নোবেল পুরস্কার কেড়ে নেওয়া উচিত। এছাড়া এও বলেছিলাম যে ভারত সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আমরা জানাচ্ছি বিভিন্ন সাধক সম্প্রদায় এই বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং আমরাও একটা বড় মিছিল কালকে করব। আমি হয়তো থাকতে পারবো না, আমাকে কালকে আবার দিল্লি চলে যেতে হবে। গতকাল আমি এসেছি, কারণ এখন সংসদ চলছে, সংসদে উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। তো কিন্তু আপনারা সেই মিছিলে যোগ দেবেন বলে আমি আশা করি এবং হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার চলছে তার প্রতিবাদ করবেন। আমি কথাও বলে যাচ্ছি যে সেই মিছিলে শুধু যে হিন্দুরাই সামিল হতে পারেন তা নয়, মুসলিমরাও সামিল হতে পারেন যদি তিনি মনে করেন যে সংখ্যালঘুদের অধিকার এইভাবে কেড়ে নেওয়া যায় না, সংখ্যালঘুদের অত্যাচার এভাবে করা যায় না। এছাড়া এই এলাকার কিছু সমস্যা তার কথা আমার কানে গেছে, আমাকে আশিসবাবু জানিয়েছেন এবং অন্যান্যরাও জানিয়েছেন। তো আমি চেষ্টা করবো সেইগুলো যদি আমি চাইবো সবসময় লিখিতভাবে সমস্যাটা আমার কাছে আসবে, এলে পরে আমি চেষ্টা করব। তো দেখা যাক আমরা আগামী দিনে আরও কতটা এগিয়ে যেতে পারি। তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে 6টা সিট পেয়েছে বলে আপনারা ভাববেন না যে আমাদের দল নিশ্চিত হয়ে গেছে। আমাদের দল নিশ্চিত হয়। তারা কীভাবে ভোট করিয়েছে এবং কীভাবে উপনির্বাচনগুলোতে ভোট হয় সে সম্বন্ধে কিছু ধারণা আপনাদের আছে। আমরা লক্ষ্য করছি যে কীভাবে তৃণমূল এখানে এই জায়গাগুলোয় অত্যাচার করে এবং সন্ত্রাস সৃষ্টি করে এখানে ভোট করিয়েছে। তাতে আমাদের কিছু জানতে আসছে না। আমরা 2026-এর জন্য অপেক্ষা করছি। 2026-এ এই তৃণমূলকে হটিয়ে আমরা দখল করবো এই ক্ষমতা। যাই হোক, আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আর বিশেষ কিছু বলবো না, বেলাও হয়েছে, অনেকগুলো কাজও আছে। আমি এই বলে আপনাদের প্রত্যেককে নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি।